আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লিজাস কিচেন বিডি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো, সুস্থ ও নিরাপদে আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো সরিষা ইলিশ। সরিষা ইলিশ অনেকেই অনেকভাবে তৈরি করে থাকেন। আমি সহজে যেভাবে তৈরি করে থাকি সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। চলুন এবার মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 1 টেবিল চামচ লাল সরিষা, 1 টেবিল চামচ সাদা সরিষা নিয়েছি, 4টি কাঁচামরিচ এবং লবণ নিয়েছি স্বাদ মতো। সরিষা ভালো মতো ভিজিয়ে রেখেছিলাম এবং ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে 1 কাপ পেঁয়াজ কুচি আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি, তার মধ্যে লবণ, কাঁচামরিচ ও সরিষাগুলো দিয়ে দিলাম। এবার এই মিশ্রণগুলো আমি শিলপাটায় ভালো করে মসৃণ করে বেটে নিয়েছি। এর মধ্যে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য পানি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো। এবার চামচ দিয়ে ভালো করে নেড়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিলাম। খুব সুন্দর একটি ব্যাটার হয়ে গেছে। আমি যে পরিমাণে ব্যাটারটা তৈরি করেছি এর জন্য আমি 6 টুকরো ইলিশ মাছ নিয়েছি। এই ব্যাটারটার জন্য 6 টুকরো ইলিশ মাছ যথেষ্ট। এখানে আমি হাফ কাপ সরিষার তেল নিয়েছি। ফোড়নের জন্য হাফ চা চামচ কালি জিরা নিয়েছি, কাঁচামরিচ 7-8টি এবং ভাজা জিরার গুঁড়ো 1 চা চামচ। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এবার হাফ কাপ সরিষার তেল দিয়ে তার মধ্যে হাফ চা চামচ কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম। এবার সেই ব্যাটারটা দিয়ে দিলাম এবং ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। বাটিটা ধুয়ে সামান্য একটু মশলাদার পানি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, নাড়াচাড়া করে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব। ঢেকে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি একে একে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছগুলো আলতোভাবে ওলটপালট করে মশলাটার সঙ্গে হালকা একটু কষিয়ে নিচ্ছি। সরিষা ইলিশ রান্নায় মাছটা একটু বড় নিতে হবে, তাহলে আসল সরিষা ইলিশের টেস্ট পাওয়া যায়। মাছগুলো আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এবার প্রায় 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। কাঠের চামচটা দিয়ে আমি হালকা করে একটু নেড়ে দিলাম। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করব। 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা তুলে আমি 7-8টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এবং 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। মাছগুলো খুব আলতোভাবে আবার উল্টিয়ে দিচ্ছি। এ সময় মাছগুলো অনেক নরম থাকে, উল্টানোর সময় খুব সাবধানভাবে উল্টাতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাবে। সর্ষে ইলিশে ঠিক আমি যতটুকু ঝোলের ঘনত্বটা রাখবো ততটুকু ঘন হয়ে এসেছে। এবার চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেব কিছুক্ষণের জন্য। দেখুন খুব সুন্দর মতো তেলটা উপরে ভেসে উঠেছে এবং আমার রান্নাটাও সম্পূর্ণ হয়ে গেছে। দেখুন দেখতে কত ইয়াম্মি লাগছে এবং খেতেও অনেক সুস্বাদু। এবার একটি সার্ভিং ডিশে আমি একে একে মাছগুলো তুলে নিচ্ছি। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশের তো তুলনাই নেই। পাশাপাশি আমরা পান্তা ভাত বা পোলাওর সঙ্গেও সার্ভ করতে পারি। আশা করছি আমার এই সহজ পদ্ধতিতে সরিষা ইলিশের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমি ঠিক যেভাবে তৈরি করেছি একবার ট্রাই করে দেখতে পারেন। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের মাঝে দ্রুত পৌঁছে যাবে। ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে খুব শিগগিরই হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো, সুস্থ ও নিরাপদে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।